বন্ধুরা তোমরা পেজে কাজ করো বা প্রোফাইলে পে আউট অ্যাকাউন্টটা কিন্তু আমাদেরকে সবাইকেই ক্রিয়েট করতে হবে। সেটা তুমি ইনস্টিম অ্যাড অন করো বা অ্যাড অন রিলস অ্যাড করো বা তোমরা স্টার যেটাই তোমরা অ্যানেবল করো না কেন, যে সেটআপটা পাও না কেন, তারপরে আমাদেরকে কিন্তু পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। আর ওখানে প্রচুর ইম্পর্টেন্ট সেটিং থাকে, বিভিন্ন অ্যাড্রেস ঠিকঠাক দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক করতে হবে, আইডেন্টি ভেরিফাই ঠিকঠাক করতে হবে, তবেই কিন্তু আমরা টাকাটা ব্যাংকে আনতে পারবো। তোমার যতই ডলার জমুক না কেন, এটা ঠিকঠাক না করতে পারলে জীবনে তোমরা পকেটে টাকা কিন্তু আনতে পারবে না ফেসবুকে। তাই বন্ধুরা চলো আজকে তোমাদেরকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ সব দেখায়, ঠিক আছে? এই টপিকে অনেক ভিডিও দেখে থাকবে, কেউ তোমাদেরকে ভালোভাবে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বোঝায়নি, আমি যেভাবে বুঝাবো একদম পুরো তোমাদের হাতে কলমে, ঠিক আছে? হাতে ধরে তোমাদের মোবাইলে স্টেপ বাই স্টেপ একদম কিন্তু দেখাবো। চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। বন্ধুরা দেখো, মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি। বারবার বলছি স্কিপ করবে না, প্রচুর ইম্পর্টেন্ট। এই পে আউট অ্যাকাউন্ট যদি একটু কোথাও অ্যাড্রেস ভুল করো তাহলে কিন্তু একটা টাকাও ইনকাম করতে পারবে না। আমরা কি করবো, আমার প্রোফাইলে চলে যাব। দেখতে পাচ্ছ মাত্র 1300 মতো কিন্তু ফলোয়ার, এতেই আমি কিন্তু স্টার সেটআপটা পেয়ে গেছি। তো স্টারটা সেটআপটা পেয়েছি বলেই প্রোফাইলে কাজ করছি। তো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবো, সেখানে আমি এখানে পে আউট অ্যাকাউন্টটা সেট আপ করবো। দেখে নাও তোমরা। তো একটু উপর দিয়ে স্ক্রল করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে মনিটাইজেশন বলে অপশন আছে না, এই টাইপে ওপেন করলেই তোমরা দেখতে পাচ্ছ দেখো সেট আপ পে আউট অ্যাকাউন্ট কিন্তু আমাকে করতে বলছে, ঠিক আছে? আমরা যদি একটু উপর দিয়ে স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছ দেখো স্টারটাই শুধু পেয়েছি, স্টার ইনস্টিম অ্যাড এগুলো পাইনি, অ্যাড অন রিলস পাইনি। তো এই স্টার অপশনে প্রেস করে এখান থেকেও আমরা অ্যাড পে আউট অ্যাকাউন্ট করতে পারি, বা এখান থেকে ব্যাক দেওয়ার পরেও দেখতে পাচ্ছ ইনস্টিম অ্যাড অন রিলস এগুলো এখনো পাইনি। তো এখান থেকেও একটু নিচে দিয়ে স্ক্রল করলে এখান থেকেও সেট আপ পে আউট অ্যাকাউন্ট কিন্তু করতে পারি। তো আমরা কি করবো, এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। এবার থেকে একদম স্কিপ করবেন, ঠিক আছে? তো আমরা কি করবো, এখানে এই অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে এসেছে। তো প্রথমেই ফার্স্ট নেম দিতে বলছে, তারপরেই লাস্ট নেম, ঠিক আছে? তো আমার নাম বামদেব ঘোষ, সেই জন্য উপরে বামদেব, তারপরে নিচে লাস্ট নেমের জায়গায় ঘোষ, তারপর ডেট অফ বার্থ আছে, কান্ট্রি, এগুলো সব কিন্তু দেখবে তোমাদের সিলেক্ট হয়েই থাকবে। ঠিক আছে? তো এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারো অন্যজনের নামে। তো তোমার যদি প্যান কার্ড না থাকে তাহলে তোমার বাবার নামে বা কেউ নামে করতে পারো, ঠিক আছে? তার বাবার নাম দিলেও কোনো সমস্যা হবে না। হতে পারে তুমি তোমার ভিডিও চাচ্ছ কিন্তু অন্যজনের নামেও কিন্তু করা যায়, ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখো কান্ট্রি ফান্ট্রি এগুলো সব ঠিকঠাকই আছে, ডেট অফ বার্থ এগুলো সব ঠিকই আছে। ওই জন্য আমি কি করবো, এখানে নেক্সট অপশনে প্রেস করবো। তোমার যদি ঠিক না থাকে এগুলো থেকে তোমরা সিলেক্ট করবে। বারবার বলছি অন্যজনের নামও করলেও হবে, ঠিক আছে? এখানে আমার নামে করছি। তারপরে দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কান্ট্রি, ঠিক আছে? ওকে, তো কান্ট্রিটা আমার ইন্ডিয়ায় আছে। তো তোমাদের বাংলাদেশ হলে বাংলাদেশে দিতে হবে। তারপরে বিজনেস টাইপ, এটা কিন্তু তোমাদের কিন্তু ইন্ডিভিজুয়াল দিতে হবে। আমি আগে এটা দিয়ে রেখেছিলাম, দেখো উপরে ইন্ডিভিজুয়াল আছে না, এটা তোমরা সিলেক্ট করবে। তোমাদের অন্য কোনো সিলেক্ট থাকতে পারে, বারবার বলছি ইন্ডিভিজুয়াল করবে কিন্তু এটা, ঠিক আছে? এই তোমাদের নিচের গুলো থাকতে পারে। তো আমি কি করব, উপরটা আমার এটা সিলেক্টই আছে, ইন্ডিভিজুয়াল কিন্তু করে দেবো। তারপরে আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবো। দেখতে পাচ্ছ এটাই আছে। তারপরে নেক্সট অপশনে প্রেস করার পরই তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো, নতুন একটা পেজ কিন্তু আবার কিন্তু আমাদের সামনে চলে আসবে একটু লোডিং নেওয়ার পরেই। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিন্তু এন্টার ইওর ইনফো, এখানে বলছে যে যে ফার্স্ট নেম, লিগেল ফার্স্ট নেম, লিগেল মিডিল নেম। আমার তো মিডিল নেম নেই, সেই জন্য আমি মিডিল নেম দেবো না, তাই না? অনেকজনের দেখবে যে রামচন্দ্র ঘোষ থাকে, তাহলে চন্দ্রটা মিডিল নেম, ওই জন্য মিডিলে দেবে। আমার তো বামদেব ঘোষ, ওই জন্য বামদেব ফার্স্ট নেবে আর লাস্ট নেবে ঘোষটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার তোমাদের মিডিল নেম থাকলে মিডিল নেমও কিন্তু দেবে, ঠিক আছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ সিলেক্ট হয়ে আছে। তারপর প্রাইমারি অ্যাড্রেস, তোমার ভিলেজ, পোস্ট অফিস, সিটি, সব ডিস্ট্রিক্ট, ঠিক আছে? পুলিশ স্টেশন সব কিন্তু এখানে তোমরা ফিল আপ করবে কমা কমা দিয়ে। আমি এখনই করছি, ঠিক আছে? একটু পরেই করবো। তো তারপরে দেখো কান্ট্রি, ঠিক আছে? আমার এখানে পূর্ব বর্ধমান কিন্তু এখানে আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তোমাদের যেটা কান্ট্রি সিলেক্ট করবে। তারপর স্টেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো এখান থেকে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিচ্ছি, দেখো, ঠিক আছে? তো এখান থেকে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রাইমারি অ্যাড্রেস এগুলো এখনো দিইনি বলে এগুলো কিন্তু লাল পড়া ঘর হয়ে যাচ্ছে। তো আমি এখানে সিটিটা দিয়ে দিচ্ছি, ওকে? তো এখান থেকে আমি পূর্ব বর্ধমানটা দিয়ে দিচ্ছি। আর প্রাইমারি অ্যাড্রেসটা আমি ব্লার করে দেবো, কারণ এটা সিকিউরিটি, পার্সোনাল সিকিউরিটির জন্য অ্যাড্রেসটা তো বলা যাবে না, তাই না? সেই কারণে প্রাইমারি অ্যাড্রেসটা আমি একটু পরেই ফিল আপ করছি, প্রথমে এগুলো করে নিই। তো সিটি পূর্ব বর্ধমান দিয়ে দিলাম। তারপরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার নিচেই কিন্তু দেখাচ্ছে যে পোস্টাল কোড মানে প্রাইমারি অ্যাড্রেসটাও দিতে হবে, একটু পরে দিচ্ছি। তারপরে পোস্টাল কোডের জায়গায় তোমাদের যেটা পোস্ট অফিসের নাম্বার আমাদের কি 713426713426, এটা আমরা দিয়ে দিলাম। তারপরে ফোন নাম্বারটা তোমার দিয়ে দেবে, ঠিক আছে? ফোন নাম্বারটা দেওয়ার পরেই তোমরা এখানে ইমেল অ্যাড্রেস, তোমার ইমেল অ্যাড্রেস যে কোনো একটা দিয়ে দেবে যেটা তোমার মোবাইলে আছে, ওকে? তারপরেই এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে যে প্রাইমারি অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বারটা কিন্তু এখানে দেবে তোমরা, ঠিক আছে? তোমার প্যান নাম্বার যদি না থাকে তাহলে তোমার বাবার নামে করতে হবে সবকিছু, অ্যাড্রেস, বাবার প্যান নাম্বারটা দিয়ে দেবে, ঠিক আছে? কোনো সমস্যা হবে না। তোমরা বাংলাদেশে থাকলে কি একটা আলাদা একটা নাম্বার লাগে, তোমরা জেনে নিয়ে ওটা দেবে। তারপরে এখানে আছে দেখো জিএসটি, এটা কিছু দেওয়ার দরকার নেই, এটা ঠিক আছে অপারেশনাল, এটা না দিলেও হবে। তারপরে নিচেকার টিক চিহ্ন বাক্সে প্রেস করার পরেই তোমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবে। চলো বন্ধুরা, এগুলো আমি সব ফিল আপ করছি, ঠিক আছে?
ফিল আপ করার পরেই কিন্তু আমি এগুলো সব পরপর তোমাদের স্টেপ বাই স্টেপ এর পরে কী করতে হবে বারবার বলছি, অ্যাড্রেসগুলো ভুল করলে কিন্তু হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিল আপ করে চলে এসেছি। তারপরে এগুলো সব আমি ব্লার করে রেখেছি পার্সোনাল সিকিউরিটির জন্য, ঠিক আছে। তারপরে দেখো নিচেকার বাক্সে টিক মার্কে প্রেস করে দিয়েছি, ঠিক আছে। তোমরা কিন্তু এর নিচেকার যে বাক্সটা আছে সবার শেষে টিক মার্কে প্রেস করার পরে এখানে নেক্সট অপশনে প্রেস করবে। নেক্সট অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের কাছে কিন্তু লোডিং নেবে একটু, ঠিক আছে। লোডিং নেওয়ার পরেই নতুন ইন্টারফেস চলেছে। এখানে বলছে চুজ হাউ মেড ইউ লাইক টু গেট পেড, বলছে কিভাবে তুমি টাকাটা নিতে চাও। এখানে ব্যাংক ট্রান্সফারটা করবে। ব্যাংক ট্রান্সফারটা কি হবে, 2 থেকে 3 দিনের মাথায় তোমার টাকা টাকা কিন্তু ব্যাংকে ঢুকে যাবে। মাত্র $25 হলেই ঢুকে যাবে। এখানে কোনো সুইপ কোড লাগবে না, কিন্তু ওয়্যার ট্রান্সফার করলে তোমার সুইপ কোড লাগবে এবং $100 হবে, তবেই কিন্তু তুমি টাকাটা পাবে। তারপরে এখানে পেপার অ্যাকাউন্ট করবে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো ব্যাংক ট্রান্সফারটা করো। তোমার অ্যাকাউন্টের মধ্যে পেজে বা প্রোফাইলে যখনই $25 হয়ে যাবে তুমি সেটা স্টার থেকে ইনকাম করো বা ইনস্টিমেট থেকে, টোটাল $25 হয়ে গেলে 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাংকে তোমার ঢুকে যাবে। আর এখানে কোনো বলো তো সুইপ কোডও লাগে না। সুইপ কোড অনেকজন আর ব্যাংকে গেলে দিতে চায় না, ঠিক আছে, জানে না আমাদের ব্যাংকে সুইপ কোড কি। ওই জন্য আমি বলবো ব্যাংক ট্রান্সফারটা করো। এটা এখন নতুন এসেছে সেটআপটা। তোমাদের বাংলাদেশে যদি না আসে তাহলে তোমরা নিচে কার্ডগুলো করবে, ঠিক আছে, পাওয়ার ট্রান্সফার বা নিচেরগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে ইন্ডিভিজুয়ালটাই থাকবে সবার। তারপর তোমার ব্যাংক অ্যাকাউন্টের যে নাম্বারটা আছে, পাসবইয়ের যে নামটা আছে, সেই নামটা কিন্তু এখানে লিগেল ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দেবে। আমি এটা আমার বাবারটা ইউজ করব, ঠিক আছে, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে দেবো না। তোমরা তোমার বাবার মায়ের যারা দিলেই হবে, ঠিক আছে, বুঝতে পারলে, কোনো সমস্যা কিন্তু হবে না। ওকে, তারপরে এখানে নিখিল কুমার, এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সোনি। তো তারপরে কি করবো, দেখো নিচে দেখতে পাচ্ছ এখানে আইএফসি, এখানে কিন্তু কোড আছে। এখানে আইএফসি কোড দেখবে পাসবইয়ে থাকে। ওকে, আজ আইএফসি কোড এখানে তোমরা সিলেক্ট করে দেবে। আইএফসি কোডটা তোমরা এখান থেকে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। দেখবে পাসবইটা পাশে নামিয়ে সব ফিল আপ করবে আস্তে আস্তে। ইউভি এটা আমি ব্লার করে দিচ্ছি, ঠিক আছে, যেটা মানে আমাদের আইএফসি কোড। এখানে কোনো প্রকার সুইপ কোড লাগবে না, ঠিক আছে। তো পুরো ফিল আপ করার পরেই তোমাদের এখানে তোমাদের ব্যাংক নাম্বারটা দিয়ে দেবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা যেন ভুলভাল দিয়ে যাও না, ভুলভাল দিলে এখন অন্যজনের ব্যাংকে টাকা ঢুকে যাবে। তো এটা হয়ে গেল ফিল আপ করা। তারপরে আমরা কি করবো, এখানে লিঙ্ক ইওর অ্যাকাউন্ট বলে দেখবে নিচে দেবো অপশন, নিচে গেছে এই অপশন আমরা প্রেস করবো, ঠিক আছে। তোমরা এবার তোমরা কিন্তু লিঙ্ক ইউর পে আউট অ্যাকাউন্ট এই অপশনে প্রেস করে দেখবে, এটা তোমাদের হয়ে যাবে। তারপরেই এবার হচ্ছে ইম্পর্টেন্ট সেটিং। এই এতদূর সবাই পারে। এরপরে যেটা আসল জিনিস সেটা হচ্ছে আমাদের আইডেন্টি ভেরিফাই। ফেসবুকে কিন্তু কেউ করতে পারে না, এখানেই কিন্তু ভুলটা হয়ে যায়। অ্যাড ইওর টেক্সট ইনপো, ঠিক আছে, টেক্সট ইনপোটাই মানে আইডেন্টি ভেরিফাই, ঠিক আছে। তো এখানে টেক্সট ইনপোটা ঠিকঠাক না করতে পারলে কিন্তু যতই টাকা ইনকাম করো না কেন পেজে বা প্রোফাইলে তোমার 1 টাকাও কিন্তু ব্যাংকে যাবে না। সেই জন্য আমরা কি করবো না, অ্যাড টেক্সট ইনফোতে আমরা কিন্তু প্রেস করবো, ঠিক আছে। বারবার বলছি যদি কোনো প্রকার ঝাপসা দেখো তাহলে একটু কোয়ালিটি বাড়িয়ে নাও ভিডিওর, ঠিক আছে। তো আমরা অ্যাড টেক্সট ইনফো অপশনে আমরা প্রেস করবো। এই অপশনে প্রেস করার পরেই দেখবে তোমাদের খানিকটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পরেই দেখবে তোমাদের প্রোফাইলের পাসওয়ার্ড চাইবে এখানে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ অ্যাজ নিখিল এই অপশনে আমরা কিন্তু প্রেস করে দিচ্ছি। দেখবে আবার প্রেস করার পর আবার এই পেজটা আসতে পারে, আবার প্রেস করবে, ঠিক আছে। আইডি পাসওয়ার্ড এখানে দেখবে দেবে, আমি ওটা দিয়ে দিয়েছি আগে থেকে, ঠিক আছে। তারপরে দেখবে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইজ ইউর টেক্স প্ল্যাটফর্ম, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল থাকবে। তারপরে নিচে দেখতে পাচ্ছ ইউ আর এ ইউএস সিটিজেন, না আমরা ইউএস থেকে নয়, আমরা এটা নো করে দেবো। আমরা তো ইন্ডিয়া, ওই জন্য এটা নো করবো। নিচে কার্ডটাও তাই, আর ইউ অ্যাক্টিং অ্যাজ, এটাও তোমরা নো করবে। দুটোই তোমরা নো করবে। ইন্ডিয়াতে বা বাংলাদেশে থাকলে দুটোই তোমরা কিন্তু এটা নো করবে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরেই তোমরা কি করবে, এখানে তোমরা ডান অপশনে প্রেস করার পরেই দেখবে এইরকম একটা নতুন পেজ চলে আসবে। এরপরেই তোমাকে সিলেক্ট ইউর কান্ট্রি, তোমার কান্ট্রিটা তোমার এখান থেকে সিলেক্ট করবে। তো আমাদের ইন্ডিয়া, ওই জন্য আমরা কি করবো, এখান থেকে কান্ট্রিটা আমরা কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করবো, ঠিক আছে। তো তারপরেই দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে আমরা কি করবো, ইন্ডিয়াটা কিন্তু আমরা সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ দেখো ইন্ডিয়া সিলেক্ট করার পরেই নিচে ডান অপশনে প্রেস করে দেবো বা নেক্সট অপশন থাকবে, দেখবে আমি এটা ব্লার করে দিয়েছি, ঠিক আছে। তো আমরা এখানে নেক্সট অপশনে প্রেস করবো। তারপরে আবার একটা নতুন ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। আমরা সব ওই অ্যাড্রেসে ফিল আপ করেছিলাম, এখানে কোনো প্রকার ফিল আপ করার দরকার নেই। তোমরা শুধু মিলিয়ে নেবে যে ঠিকঠাক স্পেলিংগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর আবার তো আমরা এখান থেকে ডান অপশনে প্রেস করলি অ্যাড ইওর, এটা আছে না, এটা তোমরা ওইখানে টিক মার্কে প্রেস করে আবার তোমরা নেক্সট করবে। তারপরে হচ্ছে এইটা তোমরা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা 0% করবে, ঠিক আছে। লোকেশন এটা হচ্ছে ইউএস ট্যাক্স, এটা যদি তোমরা 100% করে দাও প্রচুর টাকা কিন্তু কেটে নেবে। তোমার যা ইনকাম করবে 40% টাকা কেটে নেবে। এটা 0% করবে সার্ভিস ট্যাক্সটা। তারপরে এখানে নেক্সট অপশনে প্রেস করবে। তারপর দেখবে নতুন পেজ চলে আসবে এরকম একটা, ঠিক আছে। তো তোমরা উপর দিয়ে স্ক্রল করবে একটু, ঠিক আছে। উপর দিয়ে স্ক্রল করার পরেই দেখবে তোমরা এখানে নিচে কিন্তু একটা বক্স আছে, এই বক্সটা তোমার টিক মার্ক করে দেবে। তারপর এটা তোমার নামটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে, নিখিল কুমার এখানে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
সোনি। তারপরে আমরা কি করবো, এখানে ডেট অফ বার্থ এগুলো সবই ঠিকঠাক হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে আমরা নেক্সট করে দেবো। ঠিক আছে, নেক্সট করার পরেই তোমার পেজের নাম দিলে হবে না, ওখানে যার নামে তুমি করছো অ্যাকাউন্টটা তার নামটা দিতে হবে, তোমার বাবার নামে বা তোমার নামে। ঠিক আছে, তারপরে এরকম একটা কিন্তু ফর্ম চলে আসবে, দেখবে এটা তোমরা পড়ে নিতে পারো, এটা প্রিন্ট আউট বার করা যায়। ঠিক আছে, বার করার দরকার নেই, এটা তোমরা এখানে কন্টিনিউ ফর্ম এই অপশনে প্রেস করবে। ঠিক আছে, তারপরে দেখবে নতুন পেজ কিন্তু এখানে চলে আসবে, একটু লোডিং নেওয়ার পরেই দেখো এটা কিন্তু আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। দেখো মেসেজ চলে এসেছে, ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট। আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল বন্ধুরা, কোথাও কিন্তু আমরা ভুল করিনি। তোমরা এইভাবে কোনো ভুল করবে না, ডান অপশনে প্রেস করে দিলি আর দেখতে পাচ্ছ এই পেজে চলে গেছে। ঠিক আছে, ট্যাক্স ইনফোতে একটু লোডিং নেওয়ার পরেই দেখো এটা কিন্তু আমাদের ফিল হয়ে যাবে। ঠিক আছে, তাই বন্ধুরা তোমরা দেখে নিলে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি, একদম স্কিপ করো না ভিডিওটা। দেখতে পাচ্ছ কোনো লোডিং নিচ্ছে, নেটওয়ার্কের একটু সমস্যা আছে বলে। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে লোডিং নেবে, কাটবে না। ঠিক আছে, এখান থেকে ব্যাক ফ্যাক কোথাও কিছু কাটবে না। তারপরে দেখতে পাচ্ছ দেখো সাকসেসফুলি। ঠিক আছে, ইউ স্টার ডান, মানে স্টার থেকে এবার তোমরা ইনকাম করো। ঠিক আছে, যত স্টার আসবে তত কিন্তু এবার ইনকাম হবে। দেখো দেখতে পাচ্ছ ডলার আইকন কিন্তু চলে এসেছে। আমার স্টারটাই শুধু এই প্রোফাইলে অন হয়েছে এখনো, কিন্তু দেখো নিচে কারে দেখো ইনস্টিম অ্যাড বা দেখো অ্যাড অন রিলস এগুলো অন হয়নি। ঠিক আছে, ইনস্টিম অ্যাড অন করতে গেলে আমাকে বেশি বেশি রিয়েল, ঠিক আছে, কপি পেস্ট করলে হবে না, নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও আমাকে কিন্তু বানাতে হবে, তাহলে কিন্তু আমার ইনস্টিম অ্যাড হয়ে যাবে। তারপরে দেখো সরি অ্যাড অন রিলস হয়ে যাবে। তারপরে ইনস্টিম অ্যাড আছে, এটা 5000 ফলোয়ার তো আমার কমপ্লিট হয়েই আছে। ঠিক আছে, সেই জন্যে দেখো এখানে কিন্তু আমার 5000 ফলোয়ার কমপ্লিট। এবার আমার কিন্তু এখানে দেখো 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলে কিন্তু ইনস্টিমেটটাও পেয়ে যাবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে ব্লগটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।